আসসালামু আলাইকুম। আমি কিছু মটরশুঁটি সিদ্ধ করে নিয়েছি, পানি ঝরিয়ে দিয়েছি। এখন কিছু মাংস ধুয়ে রেখেছি এখানে পরিষ্কার করে। চুলাতে বসিয়ে দিয়েছি একটা কড়াই, দিয়ে দিলাম সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 4-5 টুকরা দারুচিনি, দিয়ে দেব এখন পেঁয়াজ কুচি, দিয়ে দেব 4-5টা এলাচ। এখন একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আবার একটু নেড়ে চেড়ে নিলাম ভালো করে। পেস্টটি আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব আদা রসুন বাটা, আমি এখন কিছু মশলা, বাটা মশলা ইউজ করব। এখানে জায়ফল, জয়ত্রী, পোস্তদানা, এলাচ, জিরে এবং গোলমরিচ আছে। এগুলা বেটে পেস্ট করে রেখেছি শিলপাটায়। দিয়ে দিলাম মশলাটা। দিয়ে দেবো এখন গরম মশলার গুঁড়ো, দিয়ে দেবো এখন ধনিয়া গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো একটু পানি, মশলাকে ভাজার জন্য কষিয়ে রাখবো। দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। এখন দিয়ে দেব কিছু লাল মরিচের গুঁড়ো, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন। এখন দিয়ে দেব আমি মাংস আর আলু একসাথে ধুয়ে রেখেছি সেগুলো। এখন ভালো করে আমি উল্টিয়ে পাল্টিয়ে মাংসটাকে কষিয়ে নেব। দূরের এবং কাছের যারা আমার এই রান্নাটা দেখতেছেন, প্লিজ দয়া করে আপনারা টেনে দেখবেন না, সময় নিয়ে একটু ভিডিওটা দেখবেন। আমরা একটা ভিডিও করি অনেক কষ্ট করে আপনাদের দেখার জন্য। আর আপনার একটা লাইক, কমেন্ট যদি করেন আমাদের নতুন ভিডিও করার উৎসাহ জাগে। দূরের এবং কাছের যে ভাই ও বোনেরা দেখতেছেন, প্লিজ প্লিজ একটু সময় নিয়ে দেখবেন, আমাদের পাশে থাকবেন। আমি এখন মাংসটাকে একটু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব আমি টমেটো কুচি, আর মুরগির মাংসটা কষানোর জন্য আমি কোনো পানি ব্যবহার করিনি এখানে। মাংস থেকে যে পানিটা উঠেছে এবং টমেটো থেকে যে পানিটা উঠবে সেই পানি দিয়েই মাংসটা পুরোপুরিভাবে আমার সিদ্ধ হবে। আর কালারটা খুব সুন্দর আসছে।
বাড়িতে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই টেস্ট হয় এবং ভালো লাগে। বাচ্চারাও খেতে পছন্দ করে, বড়রাও খেতে পছন্দ করে। মাখো মাখো ঝোল হয়েছে আমার। এটা এখন আমি কিছুক্ষণের মধ্যে নামিয়ে রাখলাম একটি বাটিতে। আর একটু তেল দিয়ে আমি চালটাকে এখন ভালো করে ভেজে নিব। আর একটা কথা হচ্ছে, চাউল যত ভালো করে ভাজবেন পোলাওটা তত ঝরঝরে হবে। এখন আমি চাউলটাকে ভালো করে ভেজে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, মটরশুঁটি, দেখতে ইয়াম্মি ইয়াম্মি লাগছে, খেতে জানি কত স্বাদ হয়। দিয়ে দিচ্ছি টমেটো সস। এখন দিয়ে দিলাম ঘি, দিয়ে দিচ্ছি সেই রান্না করা মাংসের তরকারিগুলো সম্পূর্ণ ঢেলে দিব। এখন ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেব মাংসটা আর চাউলটা যাতে একসাথে মিশে যায়। আর মটরশুঁটি দিয়ে রান্না করা বিরিয়ানি এবং সাথে আলু দিলে অন্যরকম একটা স্বাদ আসে এবং ভিন্ন একটা মজা লাগে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। ভালো করে এখন নেড়ে চেড়ে রেখে দিব। কিছুক্ষণ পরে আবার ফিরে আসব। আমার পোলাওটা অনেকটা হয়ে আসছে, কিছু কিছু দানা রয়ে গেছে, এখনও পুরোপুরিভাবে হয়নি। আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে দেব, আপনারা পাশে থাকেন। বড়রা এবং বাচ্চারা বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে। এভাবে আপনারা রান্না করে দেখবেন ঘরে, খুবই ভালো লাগে। তবে আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।